আজকে এমন একটা চিকেন স্টাফিংয়ের রেসিপি শেয়ার করব যেটা দিয়ে অনেক রকমের খাবার বানিয়ে নেওয়া যায়। স্টাফিং একটাই, কিন্তু খাবার অনেক রকমের। যেমন ধরুন ব্রেকফাস্টে স্যান্ডউইচের ফিলিং থেকে শুরু করে পার্টি স্ন্যাক্স। তাহলে চলুন দেখে নিই। চিকেন নেব বোনলেস, ব্রেস্ট পোর্শন নেব। থাই বোনলেস নেব না, থাইতে কি হয় চর্বি থাকে, তাই বাইন্ডিং ভালো করে হয় না। চিকেন নিয়েছি 1 কেজি মতো। চিকেন ম্যারিনেট করব 2 টেবিল স্পুন সয়া সস, 1.5 টিস্পুন নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আদা কুচনো 2 টেবিল স্পুন, রসুন 2 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি তোমাদের স্বাদ মতো। কুচনো যে পারফেক্ট করতে হবে এমন নয়, কারণ আলটিমেটলি আমরা সব পেস্ট করে নেব। দিয়ে দেব সাদা তেল 2 টেবিল স্পুন মতো। ব্যাস, এই হলো ইনগ্রিডিয়েন্টস। ভালো করে সব কিছু চিকেনের সঙ্গে মাখিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে ঢেকে রাখবো। 30 মিনিট পর চিকেন বের করে মিক্সার গ্রাইন্ডার বা চপিং মেশিনে পেস্ট করে নেব। আমাদের স্টাফিং রেডি। এইবার আসছি এই দিয়ে আমরা কি বানাতে পারি। দেখুন, চাইলে তো আমরা এই দিয়ে অনেক কিছুই বানাতে পারি, কিন্তু আজ বানাবো 3টে খাবার। প্রথম হলো চিকেন সালামি। একটা ক্লিন র্যাপ নেব, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও নিতে পারেন। চিকেনকে মোটামুটি এই রকম পরিমাণ নিয়ে এইভাবে শেপ করে নেব। র্যাপ করব ভালো করে, যাতে কোনো দিক থেকে জল না চলে আসে। একটা বাটিতে জল ফুটতে দিয়ে গরম ফুটন্ত জলে আস্তে করে ঢেকে দিয়ে এটাকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ সেই জলেই রেখে আমরা আস্তে করে বার করে নেব। আর দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের প্রথম খাবার চিকেন সালামি। ঠান্ডা হলে কেটে কেটে ফ্রিজে স্টোর করে রাখতে পারবো 1 উইক মতো, আর ডিপ ফ্রিজ হলে 1 মাস পর্যন্ত। এই সালামি দিয়ে স্যান্ডউইচ বা রুটির সঙ্গে আমরা সব কিছুতেই খেতে পারবো। এবার আসবো নেক্সট রান্নাতে। এইখানে আর একটা ছোট্ট কাজ আছে। 2টো মিডিয়াম সাইজ বয়েলড আলু নিয়ে নেব। স্ম্যাশ করে অথবা গ্রেট করে নেব। এক্সট্রা সল্ট দেওয়ার দরকার নেই, কোটিংয়ের সময় ম্যানেজ করে নেব। ভালো করে মেখে নেব হাত দিয়ে। চলে আসবো আমাদের সেকেন্ড রেসিপিতে। সেকেন্ড রেসিপি হলো চিকেন নাগেটস। এর জন্য নেব সাদা ব্রেড ক্রাম্ব। সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো এইভাবে ছোট্ট ছোট্ট আকারে কেটে নেব। ভালো করে ব্রেড ক্রাম্বের সঙ্গে কোট করে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেব। যেটা তোমাদের সুবিধে সেই মতো করে নেবে। এই পর্যায়ে এসে চাইলে ডিপ ফ্রিজ করে রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে। যখন ইচ্ছে হবে ফ্রাই করে নেবে, কোনো রকম ডিফ্রস্ট করার দরকার নেই। আর সঙ্গে সঙ্গে যদি খেতে চাও তাহলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি চিকেন নাগেটস। এই ফাঁকে বলে দিই, আমার চ্যানেল সুস্মিতা 30কে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। এইবার আসবো থার্ড রেসিপিতে। হাত দিয়ে প্রেস করে এই স্টাফিং দিয়ে বানিয়ে নেব বার্গার প্যাটি। অল্প ব্রেড ক্রাম্ব হাতে মাখিয়ে হালকা হাতে প্রেস করে করে একটা প্যানে ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এয়ার ফ্রায়ারেও করে নিতে পারো। বার্গার ব্রেডে লেটুস, মেয়োনিজ, টমেটো আর চিকেন প্যাটি দিয়ে আমরা বানিয়ে নেব বার্গার। তোমরা তোমাদের পছন্দের মতো ফিলিং দিয়ে বার্গার বানিয়ে নেবে। বানিয়ে দেখো এই রেসিপি, আর আমাকে জানাও এই স্টাফিং দিয়ে তোমরা আর কি কি বানাতে পারো। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।